রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে জাতীয় কংগ্রেসই একমাত্র ভরসা, এই বার্তা দিয়ে দলবদল করলেন বহরমপুরের একদল যুবক ও ছাত্রনেতা। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবেই জাতীয় পতাকা হাতে তুলে নেওয়ার মাধ্যমে তারা কংগ্রেসে যোগ দিলেন। এদিন সাংবাদিক সম্মেলন করে তারা শাসক দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন। যোগদানকারী ছাত্র নেতাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বহরমপুরে যুব ও ছাত্র রাজনীতি তৃণমূলের নিয়ন্ত্রণে থাকলেও বর্তমান পরিস্থিতিতে তারা সেখানে আর স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন দলের নেতৃত্ব এবং আইপ্যাকের পক্ষ থেকে সবসময় অনৈতিক চাপ সৃষ্টি করা হতো, যা মানতে তারা বাধ্য হতেন। তাদের কথায়, আমরা শহরকে নতুন করে গড়তে চাই, আর সেই সুযোগ একমাত্র জাতীয় কংগ্রেসেই রয়েছে। তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ওই নেতা বলেন, গত ৫ তারিখ একটি সাংবাদিক বৈঠকে দলের কাউন্সিলর ও প্রতিনিধিদের চোর প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। তারই প্রতিবাদে আমরা তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জোর দিয়ে বলেন, ভবিষ্যতে বহরমপুর জেলায় তৃণমূল, ছাত্র ও যুব বলে আর কিছু থাকবে না, গোটা সংগঠনই কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। বহরমপুরের প্রখ্যাত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই তারা কংগ্রেসে যোগদান করছেন বলে জানিয়েছেন। দলবদলকারী এই নতুন শক্তির হাত ধরে জেলা কংগ্রেস নতুন অক্সিজেন পাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ১৩ তারিখ বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে একটি বিশেষ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দলবদলকারী নেতাদের দাবি, ওই দিনই জেলা জুড়ে বিভিন্ন কলেজ ও ব্লক স্তর থেকে আরও বহু যুবক ও ছাত্রনেতা কংগ্রেসের পতাকা তলে সামিল হবেন। সঙ্গে তারা প্রত্যেকেই বুঝতে পারছো, দেশে এক চরম অনিশ্চয়, যা কল্পনাতেও আমরা কোনোদিন আনিনি। কোথাও যেন একটা ভেদাভেদের সৃষ্টি, কোথাও যেন লুণ্ঠিত হচ্ছে, এটা কোথাও যেন শোষিত হচ্ছে। তাদেরকে যেহেতু মঞ্চের জায়গাটা ছোট বলে তাদেরকে আমরা ডাকতে পারছি না। যাই হোক, আমরা আমাদের পরিচয় আমি আগেও দিয়েছি। দেখুন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছি, কলেজ রাজনীতি দিয়ে পলিটিক্স শুরু করেছিলাম, এবং আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প রাজনৈতিক দল নেই যে অপশাসন বা এই অরাজকতাকে রুখতে পারে। আমরা বহরমপুর শহরের ছেলে, দীর্ঘদিন বহরমপুর শহরে ছাত্র যুব রাজনীতি তৃণমূল কংগ্রেসের করে এসেছি। আজকে দাঁড়িয়ে মনে হয়েছে যে জাতীয় কংগ্রেসে একমাত্র পথ, যে পথ মানুষের কাজ করা, মানুষের কাজের জায়গায় পৌঁছানোর জন্য, মানুষকে সহযোগিতা করবার জন্য আমরা করতে পারি। তাই আমরা আমাদের বহরমপুর শহরের উপকার অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই আমরা জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। আমাদের সিনিয়র লিডাররা প্রত্যেকে ছিলেন যেনারা আমাকে যোগদান করালেন। এবং আপনারা জানেন যে এই বহরমপুর শহর অধীর রঞ্জন চৌধুরীর হৃৎপিণ্ড যেমন, সেইভাবে বহরমপুর শহরটা তিনি সাজিয়ে তুলেছিলেন, নিজেকে যেভাবে গঠন করেছিলেন সেভাবে সাজিয়ে তুলেছিলেন। কিন্তু কিছু অশুভ শক্তি মিডিলে এসে এই বহরমপুর শহরটাকে পিছিয়ে দিয়েছিলেন। আমরা তারই প্রতিবাদে আমরা এই বহরমপুর শহরটাকে আবার পুনরায় অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে নতুন করে বহরমপুর শহরটাকে আমরা তৈরি করতে চাইছি। চাই আজকে আমি যোগদান করলাম, আগামী 13 তারিখ যখন তাহলে আমাদের টেক্সটাইল কলেজ মোড়ে প্রোগ্রাম করবেন, একদিন দুদিন পর, সেদিন গোটা জেলার প্রত্যেকটা কলেজ থেকে, প্রত্যেকটা ব্লক টাউন থেকেই আমাদের যোগদান হবে, এবং সেখানেই প্রমাণ হবে যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল, ছাত্র, যুব বলে আর কিছু থাকবে না, পুরোটাই কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। বিভিন্ন সময় অধীর থেকে বিক্ষোভ। দেখুন, একটা রাজনৈতিক দল করলে দলের নির্দেশ কিছু মানতে হবে। তো প্রচুর ঘটনা এরকম ঘটেছে যেগুলো আমাদেরকে করতে বাধ্য করা হয়েছে, কখনো আইপ্যাকের নাম করে, কখনো আইপ্যাক থেকে প্রেসার দিয়ে, কখনো যিনি ক্যান্ডিডেট ছিলেন তার প্রেসারে, এগুলো আমাদেরকে করতে হয়েছে। তো আমি বলবো, মানুষ সচেতন, মানুষ জানে সবটাই, এবং মানুষ আমাকেও চিনে, আমাদেরকেও চিনে, এবং যাদের জন্য আমরা করেছি, আমরা দেখেছি যে ভোটের রেজাল্ট 4 তারিখ বেরিয়েছে, এবং 5 তারিখে তিনি প্রেস বাইটে সমস্ত কাউন্সিলরকে চোর প্রমাণ করার চেষ্টা করেছেন, সমস্ত জনপ্রতিনিধিদেরকে চোর প্রমাণ করার চেষ্টা করেছেন, এবং তিনি নাকি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাই প্রতিবাদ আমাদের এই যোগদান সভা আগামী 13 তারিখ প্রমাণ করবে। দেখবেন আপনারা যে কারা জয়েন করছে, কে কে জয়েন করছে।